আবারও বিপাকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে আরও 2টি অভিযোগ এনে মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশের অপরাধ সংক্রান্ত তদন্ত বিভাগ। গত বছরের ডিসেম্বরে ভার্চুয়াল এক বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধে উস্কানি ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বলে হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিআইডি। মুজিব কন্যা সহ মোট 73 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর। 2024 সালে 19 ডিসেম্বর বাংলাদেশের জয় বাংলা ব্রিগেড একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। তাতে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 577 জন অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর কৌশল হিসেবে অন্তর্বর্তী সরকারের মধ্যে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এইভাবে সরকার উৎখাত করে হাসিনার ঢাকা ফেরার পথ মসৃণ করতে চেয়েছিলেন জয় বাংলা ব্রিগেডের সদস্যরা। অন্তত সিআইডির দাবি এমনই। বিবৃতি জারি করে অনলাইনে ওই গোপন বৈঠকের গোটা পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন তদন্তকারীরা। তাদের দাবি, এই সব কিছু হয়েছে মুজিব কন্যার অঙ্গুলি হেলনে। সেই কারণে তিনি সহ 73 জনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হল। সংরক্ষণ বিরোধী ছাত্রদের আন্দোলন এবং তার পরবর্তী গণ অভ্যুত্থানের জেরে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে তিনি রয়েছেন ভারতের আশ্রয়ে। এর দিন কয়েকের মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রায়শই নয়াদিল্লির উপর চাপ দিচ্ছে ঢাকা। তাঁকে নাগালে পেতে ইন্টারপোলেরও সাহায্য নিচ্ছে ইউনূস সরকার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতানেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারই মধ্যে মুজিব কন্যার বিরুদ্ধে দায়ের হল গৃহযুদ্ধে উস্কানি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলাও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।